বন্ধুরা, বাইকের পিকআপ কমে গেছে বা টানতে সমস্যা হচ্ছে, এর মানে আপনার ক্লাচ প্লেট বদলানোর সময় হয়েছে। আজ আমরা দেখব কিভাবে বাইকের ক্লাচ প্লেট নতুন করে সেট করতে হয়। প্রথমে ক্লাচ হাবের মধ্যে নতুন ক্লাচ প্লেট আর স্টিল বা ফ্রিকশন প্লেটগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, প্লেটগুলো বসানোর আগে একটু ইঞ্জিন অয়েল মাখিয়ে নিতে কিন্তু ভুলবেন না। প্লেটগুলো সাজানো হয়ে গেলে পুরো ক্লাচ বাটিটা বা হাব সাবধানে ইঞ্জিনের ভেতর বসিয়ে দিচ্ছি। গিয়ারের দাঁতগুলো যেন ঠিকমতো বসে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ভেতরের মেন নাটটা রেঞ্চ দিয়ে ভালোভাবে টাইট করে নিচ্ছি। এবার ক্লাচ স্প্রিংগুলো জায়গায় বসিয়ে তার উপর প্রেসার প্লেটটা লাগিয়ে দিলাম। এরপর নাটগুলো সাবধানে রেঞ্চ দিয়ে সমানভাবে টাইট দিতে হবে। এখানে খেয়াল রাখবেন কোনো নাট যেন বেশি বা কম টাইট না হয়, তাহলে কিন্তু ক্লাচ ঠিকমতো কাজ করবে না। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। ক্লাচের কাজ শেষ। এবার ইঞ্জিন অয়েল ফিল্টার বা রোটরটা লাগিয়ে এর কভারের নাটগুলো টাইট করে দিচ্ছি। এই অংশটা ইঞ্জিনের ভেতরের ময়লা পরিষ্কার রাখতে খুব সাহায্য করে। এবার ইঞ্জিনের মেন সাইড কভার বা চেম্বারটা আগের জায়গায় বসিয়ে দিলাম। কভারের সবগুলো নাট একটা একটা করে লাগিয়ে ড্রিল মেশিন বা ইম্প্যাক্ট রেঞ্চ দিয়ে শক্ত করে টাইট করে নিচ্ছি। আমাদের ফিটিং প্রায় শেষ। যেহেতু ইঞ্জিনের ভেতরে কাজ করা হয়েছে, তাই বাইকে নতুন ইঞ্জিন অয়েল বা মোবিল ঢেলে নিচ্ছি। ফানেল দিয়ে সাবধানে পুরো তেলটা দিয়ে দিলাম। এরপর সাইলেন্সার পাইপের নাটগুলো রেঞ্চ দিয়ে একটু চেক করে টাইট দিয়ে নিচ্ছি। সব কাজ শেষ। এবার বাইকের চাবি অন করে একটা কিক মারতেই বুম, বাইক স্টার্ট। সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন ইঞ্জিন একদম স্মুথ হয়ে গেছে। আজকের এই ক্লাচ প্লেট পরিবর্তনের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এমন দারুণ সব মেকানিক্যাল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।